নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। বিয়েবাড়িতে দুপুরবেলায় মাছের মাথা দিয়ে পুঁইশাকের যে প্রিপারেশনটি সার্ভ করা হয়, যেটাকে পুঁইশাকের ছ্যাঁচড়া বলা হয়, আজ একদম সেই রেসিপিটি আপনাদের সবার জন্য নিয়ে চলে এসেছি। এর স্বাদ যে অতুলনীয় সেটা তো আর নতুন করে বলার অবকাশ রাখে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক বাড়িতে এটা কীভাবে রান্না করতে হয়। প্রথমে আমি সবজিগুলো দেখিয়ে দিই। নিয়েছি কুমড়ো, আলু, বেগুন, ঝিঙে, পুঁইশাকের ডাঁটা, আর আছে পটল। যদি সমস্ত সবজি না পান তাহলে বেগুন, আলু, কুমড়ো আর পুঁইশাক দিয়ে রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো স্বাদ হয়। ঝিঙে পটলটা অপশনাল, তবে দিলে ভালো লাগে। এবার রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি কড়াইতে 4 টেবিল স্পুন সর্ষের তেলে প্রথমে কাতলা মাছের মাথা নিয়েছি একটা, সেটাকে 4 পিস করে কেটে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। সেটা দিয়ে খুব ভালো করে এপিটোপিট করে ভেজে নিতে হবে। মাছের মাথাটা কিন্তু খুব ভালো করে ভাজবেন, নাহলে একটা আষ্টে গন্ধ থেকে যায়। সেই জন্য খুব ভালো করে ভাজাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার ওই তেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো 5 ফোড়ন, সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম 2 কোয়া রসুন, একটু থেতো করে রেখেছিলাম সেটা। রসুন দিলে কিন্তু পুরো রান্নার স্বাদটা একদম অসাধারণ হয়ে যায়। যারা ট্রাই করেননি রসুন দিয়ে তারাও অবশ্যই ট্রাই করবেন। এরপর দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর সমস্ত সবজিগুলো একসঙ্গে দিয়ে দেবো। পুঁইশাকের পাতাটা কিন্তু পরে দেব। সবজিগুলোকে হালকা করে ভেজে নিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে কুক করব। কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রাখবো। এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর দেখুন সবজিগুলো একটু নরম হয়ে গেছে। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবং গ্রেট করে রাখা আদা 1 টেবিল স্পুন করে। আপনারা আদা বাটাও ইউজ করতে পারেন। এবার খুব ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, লাল লঙ্কা গুঁড়ো 1/2 টিস্পুন এবং জিরে গুঁড়ো 1/2 টিস্পুন। যদি ঝাল কম দিতে চান লঙ্কা গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন বা কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন। ঝালটা একেবারেই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো পুঁইশাকের পাতাগুলো। পুঁইশাকের পাতার পরিমাণটা কিন্তু এই রান্নায় ভীষণ ইম্পর্টেন্ট। সমস্ত সবজি মিলিয়ে যে পরিমাণে হয়েছিল তার থেকে বেশি পরিমাণে পুঁইশাকের পাতাটা রাখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু অ্যাকচুয়াল টেস্টটা পাবেন। পুঁইশাকের পাতা কম হয়ে গেলে কিন্তু রান্নাটায় তেমন স্বাদ আসবে না। ঢাকা দিয়ে 2 মিনিট কুক করার পর দেখুন পুঁইশাকের পাতাগুলো একটু কমে এসছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন দিলেই পুঁইশাকের পাতা থেকে জল ছাড়বে। খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এটাকে। কোনো জল কিন্তু এক্সট্রা ইউজ করা যাবে না এই রান্নায়। তারপর এটাকে মিনিট 5 ঢাকা দিয়ে আবার রান্না করব। 5 মিনিট পর দেখুন সমস্ত শাকসবজি থেকে বেশ অনেকটা পরিমাণেই কিন্তু জল বেরিয়েছে। এই জলেই সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। শাকের পরিমাণ কম হলে কিন্তু এই মাখো মাখো ব্যাপারটাই আসবে না। সেই জন্য শাকের পরিমাণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এটা সবসময় বেশি রাখবেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাটা, আর খুন্তি দিয়েই এভাবে একটু চেপে চেপে মাছের মাথাগুলোকে ভেঙে দেব। খুব বেশি ভাঙবেন না, একদম গুঁড়ো গুঁড়ো করে দিলে খেতে বসে কিন্তু কাটা বাছতে বাছতেই সময় চলে যাবে, অন্য কিছু খাওয়ার আর সময়ই পাবেন না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। একদম যতক্ষণ না জলটা পুরো শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্নাটা করতে হবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টিস্পুন মতো ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে এটা গুঁড়ো করে রাখা রয়েছে। আর এই ভাজা মশলার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে রয়েছে, চাইলে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দেবো। দেখুন তরকারিটা একেবারে শুকিয়ে এসছে। এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। একদম শুকিয়ে আসার পর এটাকে গ্যাস অফ করে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 2 মিনিট পর এটা একদম রেডি এখন সার্ভ করার জন্য। এটাকে আমি সার্ভ করে নিচ্ছি।
তাহলে বাড়িতে অবশ্যই এইভাবে রান্নাটি করুন আর আমায় জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেল মেঘার সাথে বাঙালিয়ানাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর বিয়েবাড়ি স্টাইলে মুগ ডালের রেসিপিটা দেখার জন্য বাদিকে ওপরের লিঙ্কটা ক্লিক করুন আর ভাজা মশলার রেসিপিটা নিচের লিঙ্কে আছে। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, সবাই ভালো থাকবেন।